নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা বেশ কিছুদিন হলো আমাকে কিন্তু একটা রিকোয়েস্ট করেই যাচ্ছ, সেম কমেন্ট কিন্তু তোমরা করেই যাচ্ছ, সেটা হচ্ছে গজলের ভিডিও দেওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম গজলের ভিডিও দেব শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। তো আমি গজলটা আসলে কি বা কেমন হয়ে থাকে সেটা জানি না, তো আমি পুরোপুরি বলতে পারো ফার্স্ট টাইম দেখব, শুনবো এবং বুঝবো বিষয়টা, এবং ভিডিওর লাস্টে তোমাদের জানাবো যে আমার স্পেশালি কেমন লাগলো। তো আমি তো রেডি, আশা করি তোমরাও অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য আমার রিয়াকশান স্পেশালি। তো আজকে ভিডিওটার টাইটেল হলো লাখো জনতার মহাসমাবেশ কাঁপানো গজল। আচ্ছা, তো আমি আর বেশি বকবক করে টাইম ওয়েস্ট করতে একদম চাইছি না, ডাইরেক্ট ভিডিওতে চলে যেতে চাইছি। বাট তার আগে তোমাদের কি কাজ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, একটা লাইক করে দেবে, মেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আয় মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আয় মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আল কোরআনে বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। আল কোরআনে বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজলো মধুর। খোদার দেয়া সেই সে বাণী এই জীবনে পালতে যে চায়। আয় মুজাহিদ আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা,
মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। একদম। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়। আমরা তোমার বুঝ বান্দা, তোমার কাছে দুহাত তুলেছি। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের আন্দোলনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সমাবেশকে কবুল করে নাও। নাই সামর্থ্য নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি। নাই সামর্থ্য নাই কো পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি। তোমার মদদ দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে দাও। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের আন্দোলনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সমাবেশকে কবুল করে নাও। তো প্রথমেই বলবো গজলটা তো আমার অনেক 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 বেশি ভালো লেগেছে। মানে প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা কি হচ্ছে, তো পরে বুঝলাম যে এটা হয়তো না শিওর যে আন্দোলনের একটা যে কথাগুলো সেটা গজলের মাধ্যমে প্রকাশ করেছে। তো আমার সত্যি কথা বলতে গেলে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ওখানে লাখ লাখ মানুষ সে গজল শুনছে ধৈর্য ধরে, মানে সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা নেক্সট কোন হুজুরের বা কোন গজল শুনতে চাইছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।